নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মা বাবা জান্নাত লাভের এক সহজ ও সুন্দর উপায়। প্রিয় ভাই, তাদের উভয়কে কিংবা যে কোনো একজনকে যদি তুমি পাও তাহলে কদর করো, প্রাণ ভরে তাদের ভালোবাসো, তাদের খেদমত করো, সাধ্য মতো তাদের সুখ ও শান্তির ব্যবস্থা করো, তাদের মনের আশাগুলো পূর্ণ করো। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সংকলিত শুআবুল ঈমান গ্রন্থে সহিহ সনদে বর্ণিত একটি দীর্ঘ হাদিস এসেছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন এবং বললেন, মান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ ফাআবাদাহুল্লাহ। যে ব্যক্তি মা বাবা উভয়কে বা তাদের একজনকে পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে সে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, সে ধ্বংস হোক। সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়ার জবাবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি কবুল করুন। প্রিয় ভাই, একটু ভেবে দেখুন, মা বাবা জাহান্নাম থেকে মুক্তির কত বড় উপায়। মা বাবার খেদমত করে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি তার প্রতি ফেরেশতাদের সর্দার ও রাসূলদের সর্দার দুজনেই বদদুয়া করেছেন। মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। নফল নামাজ পড়া অবস্থায়ও যদি মা বাবা ডাকেন তবে নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? এই কথাটি তিনি 3 বার বললেন। আমরা বললাম, অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সঙ্গে শরীক করা এবং মা বাবার অবাধ্য হওয়া। মা বাবা যদি কাফেরও হয় তবুও তাদের সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে কঠোর ব্যবহারের কোনো সুযোগ শরীয়তে নেই। হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করায় তার মা বেজায় অসন্তুষ্ট হলেন। তাকে বললেন, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে আমি না খেয়ে মরে যাব, আর আরবের লোকেরা মায়ের হত্যাকারী বলে তোমাকে তিরস্কারে জর্জরিত করবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহর কসম, তুমি জেনে রাখো, তোমার যদি 100টা প্রাণ থাকে আর একটার পর একটা যদি যেতে থাকে তবুও আমি ইসলাম ত্যাগ করব না। এরপর তার মা 2 দিন না খেয়ে থাকলেন। তৃতীয় দিনে তিনি ক্ষুধার জ্বালা সইতে না পেরে খানা খেয়ে নিলেন, কিন্তু মাকে এমন কঠোর ভাষায় জবাব দেওয়াটা আল্লাহর পছন্দ হয়নি। তাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভৎসনা করে এই আয়াতটি নাজিল হয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পিরাপিরি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহাবস্থান করবে। প্রিয় ভাই, উভয় জাহানে সাফল্য যদি পেতে চান তবে মা বাবার কদর করুন। আল্লাহর এই অমূল্য নিয়ামত দুটি হারিয়ে যাওয়ার পূর্বেই নিশ্চিত করুন আপনার জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।